عليم قدير. فالله سبحانه وتعالى يمتن علينا بهذه النعمة العظيمة، نعمة الأولاد. هذا المكان، هذه المدرسة هي تقدير لهذه النعمة، تربية لهذه النعمة. هذه النعمة لا يعرفها إلا من حرم. والله أعرف شخصا في مكة المكرمة، رجل من أغنى أغنياء مكة المكرمة، الله سبحانه وتعالى ما وهبه من الأولاد. كان يشتري يا شيخ جميع اللعب ويأتي بها إلى البيت، يقول ما عندي أحد يكسر هذه الأشياء. نعمة الأولاد من أعظم النعم سبحانه وتعالى، لكن هذه النعمة، انتبهوا لهذه النقطة، الله سبحانه وتعالى سوف يسألنا عنها يوم القيامة. هل أديتم حق هذه النعمة أم ضيعتموها؟ كيف نؤدي حق هذه النعمة أيها الإخوة الكرام؟ هناك طريقتان، لا أريد أن أطيل في الكلام، هناك طريقتان سوف أتكلم عليهما بعدما يترجم فضيلة الشيخ هذه الكلمة. تفضل يا شيخ. بسم الله الرحمن الرحيم। আমি আপনাদেরকে আবার স্মরণ করাই দিচ্ছি, ওনার বয়ান শুনে, ওনার কাছ থেকে দোয়া নিয়ে, এবং উনি যে ওয়াদা করেছেন আমাদের জন্য এখনো করবেন, যে উনি এখান থেকে গিয়ে আগামী 5 তারিখে উনি মদিনা শরীফে যাবেন, রওজায়ে আতহারের সামনে দাঁড়ায় আমাদের শাহবাগী যারা এখানে আছি সকলের পক্ষ থেকে নবীর দরবারে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাবে। এই জিনিস কি আমরা চাই কি চাই না বলুন? নবীর দরবারে সালাম পৌঁছাইতে চাই আমরা, বলুন উচ্চ স্বরে বলুন, নবীর দরবারে চাই আমরা কি চাই না? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই নবীকে মহব্বত করি। সেই নবীর দরবার থেকে আজকে আপনাদের সামনে আপনাদের দাওয়াতে আসছেন, বলতেছেন না তাশাররফ, আমি ধন্য আপনাদের এই জামিয়াতে এসে। আপনারা যে ব্যবস্থাপনা করেছেন, আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি ধন্য। আজকে যে বিষয়টাকে বলার জন্য আমাকে বলা হয়েছে, আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেই বিষয়বস্তুটা হলো ইসলাম যে সবচেয়ে বড় নিয়ামত। ওই ইসলাম নিয়ামতের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো সেই বিষয়বস্তুটা। ইসলামের উপরে, ঈমানের উপরে আর কোনো নিয়ামত নাই। সেই নিয়ামতের পরে আজকে মুহতামিম সাহেব আমাকে যে বিষয় বলতে বলেছেন, সেই বিষয়টা হলো ইসলামের পরে সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতটা হলো সন্তানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সকল রাজত্ব আমার। এরপরে আল্লাহ বলতেছেন, এই রাজত্ব আমার এবং এই সবকিছু আমি তৈরি করি। ইয়াখলুকু মা ইয়াশা, আমি সবকিছু আমি বানাই। এই আমার রাজত্বে যা কিছু তোমরা দেখো সবকিছু আমার হাতে বানানো, আমার কুদরতে বানানো। আমি তোমাদেরকে যাকে ইচ্ছা করি আমি সন্তান দান করি, যাকে আমি ইচ্ছা করি তাকে মেয়ে সন্তান দান করি। আবার এরকমও হয় যে বিবাহ বন্ধন হয়েছে, দীর্ঘকাল চলে গিয়েছে, কিন্তু তার ঘরে কোনো সন্তান নাই, তার ঘরে কোনো সন্তান নাই। এরকমও মানুষ আমি তৈরি করেছি, আমি তাকে এই নিয়ামত তাকে দান করি নাই। আজকে যারা এই নিয়ামত প্রাপ্ত হয়েছি, আমরা এই নিয়ামতকে শুকরিয়া আদায় করার জন্য কি করতে হবে? এই সন্তানের নিয়ামতকে আমাদেরকে পরিচর্যা করতে হবে, এই সন্তানদেরকে আমাদেরকে সুশিক্ষা দান করতে হবে, এই সন্তানকে আমাদেরকে তারবিয়াত শিক্ষা দিতে হবে। আর যদি আমরা এই সন্তানকে ঠিক মতো সন্তান না তৈরি করতে পারি, আমি আমেরিকায় থাকি, আমি নিজে জানি সন্তান মসজিদের বাহিরে দাঁড়ানো, বাপের জানাজা মসজিদের ভিতরে হইতেছে, সন্তান জানাজা না করে বাহিরে দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করছে কার জানাজা হইতেছে, বলতেছে সন্তান আমার বাপের জানাজা। বলতেছে তাহলে তুমি কেন জানাজায় শরীক হচ্ছ না?
সন্তান উত্তর দেন, আমার বাবা আমাকে কোনো দিন নামাজ রোজা কিচ্ছু শিক্ষা দেয় নাই। এরকম সন্তান কি আমরা চাই আমাদের? যদি এরকম সন্তান চাই, তাহলে এই সমস্ত সন্তান এমন প্রতিষ্ঠানে পাঠায় যেই প্রতিষ্ঠানে এই বাপ মায়ের বিরোধিতা করার শিক্ষা দেয়। আমাদের এমন প্রতিষ্ঠানে পাঠাইতে হবে যেই প্রতিষ্ঠানে বাপ মায়ের মর্যাদা শিক্ষা দেওয়া হয়, তারবিয়ত দেওয়া হয়। সেই ধরনের একটা শিক্ষালয় হল আজকে এই জামিয়া কাসিমুল উলুম শাহবাগ। তিনি বলতেছেন মক্কার একটি ঘটনা, যে এক ব্যক্তি, তার কাছে এত সম্পদ আছে, ইচ্ছা করলে সে সবকিছু কিনতে পারে, কিন্তু ঘরে ফিরে দেখে তার ঘরের ভিতরে একটি সন্তানও নাই। এই সন্তানের জন্যই তো আজকে আমরা পাগল। যা চুরি করে সে সন্তানের জন্য করে, যে ঘুষ খায় সন্তানের জন্য ঘুষ খায়, যে সুদ খায় সন্তানের জন্য খায়। নিজের জন্য কেউ এরকম এত ইনকাম করে না এই সন্তানদের জন্য। কিসের জন্য? এই সন্তানের জন্য জাহান্নাম কামাইতেছে। অতএব ভাই, আসুন আজকে আমরা যদি এই নিয়ামত প্রাপ্ত হই, সন্তান যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকে, তাহলে এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সেই ধরনের প্রতিষ্ঠানে পাঠাইতে হবে। আমরা কি তৈরি আছি না যে আমাদের সন্তানকে এই মাদ্রাসায় এবং এই ধরনের মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে আমরা সুশিক্ষিত করব? এরকম আছি না সবাই? আমরা ইনশাআল্লাহ চাচ্ছি, চাই না? ইনশাআল্লাহ। ফضل يا شيخ। أحبتي الكرام، ليس هناك قانون في الدنيا ولا نظام ولا شريعة اهتم بالذرية بالطفل كما اهتم به الإسلام وكما اهتم به حبيبنا محمد صلى الله عليه وسلم سلطان المدينة، كما اهتم بالطفل. جميع القوانين تضع القانون للطفل بعد ولادته، وبعض القوانين تضع قبل ولادته عندما يكون في البطن. ديننا اهتم بالطفل قبل أن يكون نطفة في بطن أمه، بل قبل أن يتزوج الإنسان. الحبيب صلى الله عليه وسلم قال لكم أنتم يا رجال، قال تخيروا لنطفكم. أنتم عندك يا شيخ، تخيروا لنطفكم، أين تضع نطفتك؟ ولدك الآتي، تخير هذه المرأة أن تكون صالحة حتى تضع فيها نطفتك. فحبيبنا صلى الله عليه وسلم اهتم بالذرية من قبل أن يولد، من قبل أن يتزوج. ولأجل هذا أوصى أولياء الأمور إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه. اهتم بالأب وبالأم حتى تأتي الذرية الصالحة، ثم بعد ذلك جعل له حقوقا وهو في بطن أمه لا يعتدى عليه، جعل له حقوقا بعد ولادته. قرب هذا الإنسان الذي قدم إلى هذه الدنيا، قربه إلى ربه، يؤذن في أذنه ويقام في أذنه الثانية، يسمع تكبير الله سبحانه وتعالى، يربى تربية عظيمة. بعد ذلك من حقوقه يسمى ويعق عنه، نعم، ويختن. كل ذلك دليل على اهتمام الإسلام بهذه الذرية. حتى إذا وصل 7 سنوات مروا أبناءكم بالصلاة ل7، إذا وصل 10 اضربوهم، فرقوا بينهم في المضاجع. تربية مستمرة إلى أن يكبر الولد ويصبح رجلا فيهتم بذريته. تفضل. মেহমান বলতেছেন যে এই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলাম যতটুকু এহতেমাম করেছে, কোন কানুন, কোন আইন এইরকম এহতেমাম কোন কানুন এবং করে নাই যতটুকু ইসলাম করেছে। আপনার এই সন্তানকে তরবিয়াতের জন্য
ইসলাম বলেছে যখন তুমি বিবাহ করো তো তোমার বিবাহের আগে থেকেই তোমার সন্তানের চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের মেয়ে বিয়ে করব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলতেছেন আইয়ুহার রিজাল تخيروا لنطفكم تخيروا الرجال تخيروا لنطفكم نطفتكم نطفة أيها الرجال نعم تخيروا لنطفكم তোমরা বেছে নাও তোমাদের বীর্যটা কোথায় যাবে। হাদিস কত সুন্দর দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগেই শেখাচ্ছেন যাকে তাকে বিয়ে করো না, যাকে যায় কোনো পাত্রতে তোমার বীর্যটা ফেলো না, এমন পাত্রেতে ফেলো, এমন ফ্যাক্টরিতে ফেলো তোমার বীর্যটা যেই ফ্যাক্টরিতে গিয়ে সুন্দর বাচ্চা, যেখান থেকে ইসলামিক বাচ্চা, মুসলমান বাচ্চা জন্ম নিবে, এই ধরনের পাত্র তোমরা তালাশ করো। আমরা তো আজকে সুন্দর দেখলেই আর সুন্দর চোখই সব আর্টিফিশিয়াল মেকআপ। যখন বউ দেখতে যান কি করেন, সুন্দর দেখলেই লাল দেখলেই ফাল দেন। আরে ভাই, লাল দেখলে ফাল দিতে হয় না। যুবকদেরকে বলতেছি, বিয়ে করার আগে বংশ দেখে নিবেন, বিয়ে করার আগে মেয়ের মাকে দেখবেন, বিয়ে করার আগে তার বাপকে দেখবেন নামাজি কিনা, পর্দাশীল কিনা, তাহলে আপনার যে বীর্যটা তার পেটের ভিতরে ঢোকাবেন, ওই ঢোকার পরে যাতে আপনার বীর্যটা ভালো বাচ্চা আপনাকে প্রদান করতে পারে ইসলাম। এবং যখন সে পেটে আসবে সেখানেও কিছু ইসলাম রাইটস রাখছে, যে কিছু হক দিয়েছে। যখন সে জন্ম নিবে সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলছেন যে তুমি কি করো। যখন তোমার কাছে বাচ্চা আসলো, সাথে সাথে বাচ্চাটা করে নিয়ে এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে আল্লাহর সাথে তুমি সম্পর্ক করে দাও তোমার বাচ্চাকে। তরবিয়ত দেখেন, দেখেন তরবিয়ত। বীর্য সংরক্ষণ করতে বলেছে, জন্মের পরে সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এগুলি হলে তো বলে ইসলামিক তরবিয়ত, ইসলামিক শিক্ষা। আজকে আমাদের জানাজায় নামাজ আছে, আজকে নামাজে জানাজার ভিতরে আযান আছে, জানাজার ভিতরে ইকামত আছে, কেন নাই? ছোটবেলায় আমাদের মা বাবা আমাদের দুই কানে, এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে ফেলেছে। এখন আমরা নামাজের অপেক্ষায় আছি। সুশিক্ষা যখন সে 7 বছর হবে, ছেলে মেয়েকে বিছনা পার্থক্য করে দেওয়া হয়েছে। আজকে সমাজে আমি বলতে চাই, কুশিক্ষার অবদান রাখতেছে ভাই বোন মিলে যারা সন্তান তৈরি করতেছে সমাজে। কিসের জন্য? এই অবকাঠামো শিক্ষার জন্য, পর্দা ঠিক মতো না করার জন্য। একই রুমের ভিতরে ভাইও শুতেছে, একই রুমের ভিতরে বোনও শুতেছে, আর দুই ভাই বোনে মিলে জিনা করতেছে, সেখান থেকে বাচ্চা পয়দা হইতেছে। এই কুশিক্ষা তরবিয়ত না করার জন্য, কুশিক্ষার কারণে। আমরা বাবারা যারা এখানে বসে আছি, আজও সময় আছে, কান্দার আগে আমরা এখনো বাচ্চাদেরকে তরবিয়ত করার চেষ্টা করব। أحبتي الكرام، هناك طريقتان. هؤلاء الأطفال لهم حقوق علينا في التربية. طريقتان لتربية هؤلاء الأطفال. الطريقة الأولى التي يتبعها أكثر الآباء هو كسب المال والصرف على الأولاد، ليس إلا فقط يكدح نهاره كله، حياته كله، منذ أن يتزوج إلى أن يصبح عجوزا، يكسب من المال ليعطي أولاده. بعد ذلك هم يطلعوا خمارين مخدرات في الفسق والفجور، لا يعلم، إنما يظن أن الواجب أن يصرف عليه. والآخر الطريقة الأولى طريقة الحبيب صلى الله عليه وسلم، أن يكون ولدك صالحا. عمر بن عبد العزيز، اسمعوا هذه القصة الحقيقية. عمر بن عبد العزيز الذي يعتبر الخليفة الخامس، عندما تولى الخلافة أصبح أميرا ملكا على رقعة واسعة من بلاد الإسلام. قال لزوجته: إما أن تختاريني وإما أن تختار الدنيا. قال: ما أختار عليك أحدا،
فأخذ كل أمواله وأموالها ووضعها في بيت المال، وما عاش إلا 2.5 سنين. فلما جاء وقت موته أسمعوا هذا الكلام. فلما جاء وقت موته جمع أولاده، وكان عنده 10 أبناء، 10. جمع أبناءه وقال لهم: إنني تخيرت بين أن تكونوا أغنياء، أسمع يا شيخ، بين أن تكونوا أغنياء وأدخلوا النار، أو تكونوا فقراء وأدخلوا الجنة، فاخترت الجنة. وقال: إنما يتولى الله من المتقين. إذا كنتم متقين الله سبحانه وتعالى يغنيكم، أما إذا كنتم فاسدين فأنا لا أريد أن أدخل النار بسببكم. ثم قال لهم: اخرجوا. فسمع أولاده أن الملك يقرأ عليه: تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. ثم مات. الله سبحانه وتعالى جعل له الدار الآخرة. ووالله الذي لا إله إلا هو يذكر التاريخ يقول: والله رأينا كل أولاده كل واحد منهما يتصدق في سبيل الله أكثر من 100 فرس، أغناهم الله. إذن عندنا حاجتين: إما أن تكون ذريتنا صالحة فقد أدينا الواجب، وإما أن تكون ذريتنا طالحة وجمعنا لها المال وقد يكثر فسادها، فنحن قصرنا في أداء الواجب ونسأل عنهم أمام الله سبحانه وتعالى. تفضل. সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য 2টি পয়েন্ট উনি বলেছেন। একটি পয়েন্ট হলো যে আপনি আমি কি পয়সা কামাবো আর সন্তানদেরকে দিব, আর সন্তানরা এই পয়সা নিয়ে সমস্ত গুনার কাজ করবে। এটা একটা পয়েন্ট। এটা হলো নেগেটিভ পয়েন্ট। আর পজিটিভ পয়েন্ট হলো আমি সন্তানদেরকে নেক সন্তান হিসেবে শিক্ষা দিব, তারা তাকওয়া অর্জন করবে, এবং যখন তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জনকারীদের জন্য যে ওয়াদা আল্লাহ পাক কোরআনে করেছেন যে যারা মুত্তাকি আছে তাদের জিম্মাদার আমি নিজে আল্লাহ। তাহলে সন্তানের একটি নেগেটিভ আর একটি পজিটিভ পয়েন্ট। আমরা আজকে কি করতেছি? পয়সা কামাই সন্তানদেরকে দেই, আর সন্তানরা আইফোন যা কিছু আছে সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি কথা বলতে গেলে লম্বা হয়ে যায়, সময় নেই। সন্তানদেরকে কিভাবে আমরা হাতে ধরে নষ্ট করি পয়সা দিয়ে। উনি একটি ঘটনা বলেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় পঞ্চম খলিফা, স্ত্রীকে বলছে, আমার যত সম্পদ আছে তুমি যদি চাও তাহলে সম্পদ নিয়ে যাও, কিন্তু আমাকে পাবা না। আর যদি আমাকে পেতে চাও তাহলে আজকে আমি এই সমস্ত সম্পদ বাইতুল মালে জমা করি। তরুণী বলতেছিলেন, আমি আপনাকে চাই, আর কিছু চাই না। সাথে সাথে ওনার সম্পদ সব বাইতুল মালে জমা করে এবং সন্তানদেরকে উনি তাকওয়া শিখাইছেন। মৃত্যুর আগে সকল সন্তানদেরকে ডেকে উনি জিজ্ঞাসা করছেন, তোমাদের যে দায়িত্ব ছিল আমি পালন করেছি, তোমাদেরকে যতটুকু আমার করা দরকার আমি করেছি। তোমরা যদি তাকওয়ার উপরে তাকওয়ার উপরে থাকতে পারো, আল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিন, আল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিন, তোমরা যদি নেককার হও তাহলে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে উনি বলছে, যাও এখন তোমরা বের হয়ে যাও। এবং أي آية تقرأ ومات؟ نعم تلك الدار الآخرة نجعلها
لا يريدون في الأرض علوا ولا فسادا والعاقبة للمتقين বলতেছে আল আকিবা লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্যই سمع أولاده سمعوا هذا من الملك বলতেছে যে এই আয়াতটা করে শুনেছে এই আয়াতটা করে তাদের সন্তান তার সন্তানদেরকে শোনাইছে আল আকিবাতু লিল মুত্তাকিন তোমাদের আঞ্জাম ভালো হবে তোমাদের ফলাফল ভালো হবে তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো এই কথা নসিহত করছে আর উনি দুনিয়া থেকে বিদায় নিতে মুকদ্দমা আজকে আমরা বাবারা যারা এখানে বসে আছি সন্তানদেরকে যদি আমরা তাকওয়া আল্লাহর ভয় না শিখাই তাহলে এদের কারণেই আমরা জাহান্নামে যেতে বাধ্য হব আমরা আজকে দুই মিয়া বিবি ঘরে শুয়ে থাকি এক রুমে আর আরেক রুমে আমাদের ছেলে মেয়েরা ঘুমায় হ্যাঁ স্মার্টফোন নিয়ে ঘুমায় সারা রাত মুভি দেখে সারা রাত যত খারাপ ছবি আছে দেখতে থাকে আর আমরা এইদিকে মা বাবা ঘুমায় আনন্দ করে ঘুমাই আর এই অন্য কামরায় আমার ছেলে মেয়ে নষ্ট হইতেছে সেটার প্রতি আমাদের আর কোনো ঘুরে ক্লিক নাই যদি বাবা হয়ে থাকি সন্তানকে বিবাহ দেওয়া পর্যন্ত প্রতি রাত্রে আমাদেরকে খবর নিতে হবে আমার ছেলে এবং আমার মেয়ে কার কাছে ট্যাক্স করতেছে কার কাছে এসএমএস পাঠাচ্ছে এই ফোন দিয়ে সে কোথায় কি করতেছে বাবা হিসেবে খবর নিয়ে দেন তা না হলে একদিন এই সন্তানের জন্য আমার আর আপনার কাঁদতে আমরা গোলন্ডিয়ার যারা আছো কয়েক মিনিটের ভিতরে সভাপতি নবী সাহেব আমরা বাজারও যেহেতু গিয়েছে বাজারটাকে রমজানে ইস্তেমাল হয়ে هذا التوقف هذا كم ما سمعت أنا أحبتي الكرام اسمعوا ماذا يقول حبيبكم صلى الله عليه وسلم اسمعوا يقول صلى الله عليه وسلم كل مولود كل ما اسمع ايش الحديث كل مولود يولد على الفطرة السليمة فطرة الإسلام فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إذا أردنا أن يكون أولادنا صالحين على فطرة الله سبحانه وتعالى وعلى دين الإسلام فاقرأوا سورة لقمان احفظوها افهموها تدبروا فيها وطبقوها وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني كيف ينصح ابنه لا تشرك بالله هذه التربية الإيمانية تربية الأولاد تربية إيمانية يا بني لا تشرك بالله يا بني أقم الصلاة التربية الذاتية النفسية ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا التربية مع الناس واخفض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير هذه الآيات التي هي في سورة لقمان لا أريد أن أطيل ولكن والله أرجوكم أن تقرأوا هذه الآيات لتعلموا كيف تربي أولادكم التربية الإيمانية بترسيخ العقيدة بترسيخ الإيمان في قلوبهم وترسيخ التربية الأخلاقية حتى يكونوا على خلق النبي صلى الله عليه وسلم وأن تربيهم التربية على حسن المعاملة مع الناس عند ذلك نكون قد أدينا الواجب وهذا لا يمكن يا أخوة الإيمان انتبه لهذه الكلمة أقول لا يمكن أن نربي أولادنا التربية الصحيحة إلا إذا طبقناها على أنفسنا وكنا قدوة حسنة لهم فالأب الذي يكذب جاء أحد يسأل عني أقول قل له أبويا غير موجود هذا لا يمكن أن يكون صادقا الأم التي ما تلتزم بالعفاف والحجاب لا يمكن أن تكون ابنتها عفيفة محتجبة فلا بد أن نكون نحن قدوة حسنة لأولادنا حتى يكون أولادنا صالحين طيبين ثم بعد ذلك النقطة الثانية
وأن نجعلهم يرتبطون مع المدارس الدينية والمشايخ والمساجد. نأتي بالأولاد الصغار إلى المساجد حتى يتعودوا على الصلاة. دعهم يتعلموا لغة إنجليزية، يكونوا أطباء مهندسين، ما يريدون أن يكونوا، لا مانع من هذا، بل هذا من العلوم التي يحث عليها الإسلام، ولكن لا بد أن يكونوا قارئين لكتاب الله، فاهمين لسنة النبي صلى الله عليه وسلم، ماشيين على طريقة الحبيب صلى الله عليه وسلم. إذا أدينا واجبنا تجاه أولادنا، اسمعوا الكلمة الأخيرة يا شيخ، الله سبحانه وتعالى يعطينا النتيجة في الدنيا، يكونون مطيعين لكم في الدنيا، تكونوا سعداء بهم، ويكونون لكم معكم في الجنة. يقول الباري جل في علاه، احفظ الآية: والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من شيء. إذا كان ربينا أولادنا على الصلاح ولو كان مرتبتهم أقل، الله سبحانه وتعالى يكرمنا فيرفع درجاتهم إلينا في الجنة. وأما إذا لم نربي أولادنا، فاسمعوا الآية الثانية التي يحذركم فيها الله سبحانه وتعالى. يقول الباري جل في علاه: قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة. قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. هذه أعظم خسارة. والله مهما صرفنا من مال ومهما أنفقنا عليهم وآتينا لهم بأغراضهم، إذا لم يكونوا صالحين لا يكونوا بارين بنا في آخر حياتنا، ولا يكونوا معنا في الجنة. أما إذا كانوا صالحين كنا سعداء بهم في هذه الدنيا وفي جنات النعيم كذلك. أسأل الله سبحانه وتعالى أن يصلح ذريتنا ويصلحنا وذريتنا يا رب العالمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। আমাদের শেখ বয়ান শেষ করে দিয়েছে এবং শেষে উনি দুইটি আয়াত পড়ে আমাদেরকে নসিহত করতেছেন। আল্লাহ বলতেছেন, তোমরা কি চাও তোমাদের সন্তানগুলি জান্নাতে গিয়ে দেখা করতে? তোমরা যে সন্তান নিয়ে ঘরে থাকতেছো, ঠিক এই সন্তানগুলি আবার তোমরা জান্নাতে গিয়ে পাবা। ও আলহাকনা বিহিম। আরেকটা বলতেছে, এই দুইটি পয়েন্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যদি চাও এদেরকে জান্নাতে গিয়ে পাবা। দুনিয়াতে আপনার 5টা ছেলে আছে, আপনার কি মনে চায় না যে আমি এই 5টা ছেলেকে জান্নাতে গিয়ে দেখা করব? মনে চায়? একটু দুর্বল প্রয়াস কেউ চায়, আর কেউ তো সব জাহান্নামে দেখা। তাহলে বলেন না কেন? জোরে বলেন। নাকি আমি যে কি আলী হাসান উসামা সাহেবের মতো বক্তব্য আমিও পারি? এখনো যদি বক্তব্য করি 2 ঘন্টা আপনাদের মতো এরকম নারাই তাকবীর আমি শোনাই দিতে পারবো। কি মনে করেন? ইনশাআল্লাহ জোরে বলেন যে আমরা সন্তানকে জান্নাতে দেখতে চাই কি চাই না? নাকি জাহান্নামে দেখতে চাই? আল্লাহ পাক আরেকটা আয়াতে বলতেছেন, আল্লাযীনা খাসিরু أنفسهم قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة। যারা সন্তানকে ঠিকমতো শিক্ষা দিবে না, তারা নিজেরাও ধ্বংস হবে, নিজেরাও অকৃতকার্য হবে এবং তাদের সন্তানরাও নষ্ট হবে, তাদের সন্তানকে লুজ করবে। যদি আমরা সন্তানকে জান্নাতে দেখতে চাই, তাহলে নবীর একটি হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আপনার বাচ্চা যখন নাকি জন্ম নেয়, তখন আপনার বাচ্চাটা ইসলামের মন মানসিকতায় জন্ম নেয়। এই হাদিসের অন্য অংশটুকু উনি বলেন নাই, ও আবাওয়াহু ইউহাবিদানি ওয়া ইউনাসিরানি। মা বাবা এসে একে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়।
এই মা বাপ এই সন্তানকে নষ্ট করে, কিন্তু আল্লাহ যখন এই সন্তান দান করে তখন সে ইসলামের উপরে ভূমিষ্ঠ হয়। কারণটা কি জানেন? সবার কাছ থেকে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ওই সময় আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, আমরা আল্লাহকে স্বীকার করেছি, ওই স্বীকারোক্তি দিয়ে আমরা পৃথিবীতে আসি। চাই আমরা খ্রিস্টানের পেটে আসি, মুশরিকের পেটে আসি, মুসলমানদের পেটে আসি, প্রত্যেকটা নবজাত শিশু ইসলামের মন মানসিকতায় ভূমিষ্ঠ হয়। কিন্তু বাপ মা কি করে? এই সন্তানকে নষ্ট করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তিনটি নসিহত করেছেন। হযরত লোকমান হাকিমের জবানে বলতেছেন যে লোকমান হাকিম তার সন্তানদেরকে কি নসিহত করেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানরা আল্লাহর সাথে শিরক করো না। আকীদা ঠিক করেছেন, ঈমান ঠিক করেছেন। তারপরে উনি বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমল শিখাইছেন, নামাজ পড়ো। নাম্বার 2। নাম্বার 3, মানুষের সাথে অহংকার হয়ে চলে না। ওয়ালা তামশিফিল আরদি মারাহা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। চিল্লায় কথা বলো না, আদবের সাথে কথা বলবা, মানুষের সাথে সদ্ব্যবহার করবা। কে নসিহত করতেছে? কে নসিহত করতেছে? হ্যাঁ, কে নসিহত করতেছে? লোকমান হাকিম। এই গল্পটা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। طبعا وأمر بالمعروف وانهى عن المنكر هذا বুঝে আসছে। রাসূলুল্লাহ হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেছে, এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে সূরা লোকমানের ভিতরে আল্লাহ নসিহতগুলি তুলে ধরেছে। সুবহানাল্লাহ। তোমরা এরকম ছেলেদেরকে নসিহত করো, লা তুশরিক বিল্লাহ, আকিমিস সালাহ, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ওয়াসবির আলা মা আসাবাক। تربية ذاتية। এই সমস্ত জিনিস দিয়ে তরবিয়ত করছে। সূরা লোকমান খুলে খুলে বলেন, বাংলা তরজমা আপনারা জানেন, খুলেন সূরা লোকমান খুলে কিভাবে সন্তানদেরকে তরবিয়ত করছে। এবং মানুষের সাথে সদ্ব্যবহার করো, চিৎকার করে কথা বলো না, নম্রতা ভদ্রতা শিখাও। যদি আজকে আমরা জান্নাতে আমাদের সন্তানদেরকে দেখতে চাই, ভালোভাবে পেতে চাই, তাহলে এইভাবে সন্তানদেরকে তরবিয়ত করতে হবে। ছেলে বিয়ে দেওয়ার আগে বউ দেখতে যাব, বউটা কি হইতে হবে? ভালো হইতে হবে। সন্তান জন্মের পরে কি হইতে হবে? সাথে সাথে আযান দিতে হবে। এবং উনি সবচেয়ে ভালো একটা পয়েন্ট বলে শেষ করছেন যে এই সন্তানদেরকে তোমরা সাথে সাথে নিয়ে, আমি সিলেটবাসীদের ভিতরে এটা দেখছি, অন্য জায়গায় খুব কম, কিন্তু সিলেটবাসী এই কাজটা করে। এই ছেলে মেয়েদেরকে নিয়ে বুজুর্গরা আসলে মাথায় ঝাড়ায়, এটা অন্য এলাকায় কম। এই যে বুজুর্গরা মাথায় হাত দেয়, বুজুর্গরা তাদেরকে দোয়া দেয়, বাচ্চাদেরকে নিয়ে বুজুর্গদের কাছে যাইতেছেন, উনি বলতেছেন এই বাচ্চাদেরকে নিয়ে সাথে করে মসজিদে আসেন, এই বাচ্চাদেরকে নিয়ে আলেমদের কাছে যান, তখন এই সংস্পর্শের কারণে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। আমার বাবাকে আমি নিজে দেখছি, হাতে ধরে ধরে নিয়ে গেছে বুজুর্গ। বাংলাদেশের এমন কোন বুজুর্গ নাই যে আমার বাবা তার কাছে নিয়ে যায়নি। আমি বাংলাদেশের সমস্ত বুজুর্গদের খেদমতে ছিলাম। হাফিজ জি হুজুর বলেন, শেখুল হাদিস বলেন, মামুন সাহেবের আব্বা, আর কাকে বলেন, বাংলাদেশের আহমদ শফি সাহেব বলেন। এখনো পর্যন্ত আমি আসছি আমেরিকা থেকে, কার কাছে থাকি জানেন? বাংলাদেশের এখন সর্ব বৃহত্তম যাকে আপনারা বুজুর্গ মনে করেন, বড় আলেম মনে করেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব ছিলেন আপনারা, রাইসুল হাইয়াতুল উলিয়ার যে চেয়ারম্যান। আমার বাসাটা তার পাশে নিছি, যাতে নাকি তার সাথে আমার সংস্পর্শ হয়, তার খেদমতে আমি যেতে পারি। প্রত্যেকটা বুজুর্গ, হেদায়েতুল্লাহ সাহেব বলেন, আব্দুল কাইয়ুম শাহ হুজুর বলেন, আলী আকবর সাহেব বলেন, দরগার ইমাম সাহেব বলেন, তাও আমি খেদমত করেছি। কিসের জন্য? আজকে দেখেন তাদের ওই খেদমতের কারণে আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক হয়েছে। আপনারাও সন্তানদেরকে বুজুর্গদের কাছে নিয়ে যান, দোয়া নেন, ইনশাআল্লাহ এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করেন, আলেম ওলামাদের কাছে নিয়ে যান, তাহলে আপনাদের সন্তান কি হবে? ভালো হবে। ইনশাআল্লাহ করবো তো আমরা, ইনশাআল্লাহ।
এই মাদ্রাসার সহযোগিতা করব তো ইনশাআল্লাহ وانا ارجو من الشيخ من سماحه الشيخ انتهى البيان صح فقط اعطيهم القصه البسيطه ولا في دقيقه يا واحده شيخ، في وقت أنت دقيقه تفضل. واحده في دقيقه واحده معلش ذهبت الى السجن في بريطانيا لإلقاء المحاضرة يا شيخ دقيقة واحدة فقط هذا مهم جدا يا شيخ أقول ذهبت إلى السجن في بريطانيا لإلقاء المحاضرة بين المسلمين فأخبرني المسؤول عن هذا السجن وهو رجل عالم قال والله ما أتى سجين واحد حافظ لكتاب الله والله شيء عجيب كتاب الله يحفظ كتاب الله يجعل الطفل يكون متقدما في كل العلوم ابني ولله الحمد حفظ كتاب الله تعلم دين الله وهو استشاري طبيب كلى أطفال فحفظكم لكتاب الله وتعلم الدين لا يعيق أبدا التقدم في الدنيا احفظوا هذا الكلام وجزاكم الله خير উনি বলতেছেন আপনারা এটা মনে করেন না যে আমি মাদ্রাসার কথা বলতেছি আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বানাইতে পারবেন না তা আমার ছেলেকে আমি হাফেজ বানাইছি সাথে সাথে আবার সৌদি আরবের সে কনসালটেন্ট চাইল্ড কনসালটেন্ট একজন ডাক্তার আমার ছেলে এদিকে হাফেজ আবার এদিকে ডাক্তার তাহলে আপনারা কেন পারবেন না এরকম ছেলে সন্তানদেরকে দুনো দিকে আপনারা শিক্ষায় শিক্ষিত করতে পারেন ভালো শিক্ষা আমি ওনার ছেলেকে জানি আহমদ নাম এত ভদ্র কিসের জন্য এই বাপের কারণে সে ডাক্তার সাথে সাথে হাফেজ আবার সাথে সাথে ভালো তরবিয়ত পেয়ে সে বড় হয়েছে আমি যাই ওনার বাসায় মদিনা শরীফে তো এই জন্য বলতেছি যে আপনারাও এরকম ভুল বুঝবেন না যে শুধু আলেমই বানাইতে হবে হাফেজই বানাইতে হবে আমাদের তো আপনারা নসিহত করলেন যে এই সন্তানদেরকে স্কুল কলেজে পাঠানো যাবে না না এই কথা আমি বলি নাই আপনারা হাফেজের সাথে সাথে আলেমের সাথে সাথে আপনারা কি করেন ছেলে মেয়েদেরকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ এইটা আর এটা কোনো এই শিক্ষা ওই শিক্ষার কোনো প্রতিবন্ধকতা নাই যদি আমরা ঠিক মতো শিক্ষায় শিক্ষিত হই أخبرهم عن موضوع السجن كل ما في واحد مسجون طفل حافظ لكتاب الله ولا واحد أنا ألقي محاضرة هناك ألقي محاضرة هناك نعم في السعودية ولا في العالم؟ لا في بريطانيا رحت ألقيت درس بيان في السجن فقال لي المسؤول ما في ولا واحد مسجون حافظ لكتاب الله বলতেছেন যে আমি লন্ডনে গেছি আমাকে নিয়ে ভিজিটে করার জন্য জেলখানা আছে না তো জেলখানায় গেছি বহুত মুসলমান দেখছি شفت البنغاليين هنا لا لا, لا تجيب الله هداك يا شيخ ما شفت بنغالي لا لا ما ناتي اسماء মানে বলতেছি আর কি মজাক করলাম ওনার সাথে তো বলতেছে যে আমি ওই যে ইনচার্জ যে আছে ইনচার্জ জেলের যে জেল আমি আসলে هو مشرف على المسلمين هو مشرف على المسلمين فقط তো বলতেছে যত মুসলমান আছে ওই ইনচার্জে আছে ইনচার্জের বাংলা কি জেল সুপার ওই জেল সুপার বলতেছে যত মুসলমান এই জেলে আসছে আজ পর্যন্ত একটা হাফেজ আলেম কোন দিন যে কোন অপকর্ম করে এই জেলের ভিতরে আসছে আমি পাইনি تكبير আল্লাহু আকবার তাকবীর একজন হাফেজ بركة القرآن احفظ الله يحفظك احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك تجد الله أمامك বলতেছে যে আল্লাহর কানুনকে যখন নাকি কোরআনকে হেফাজত করব আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহু একজন হাফেজ কোরআনকে হেফাজত করে আল্লাহ কি তাকে হেফাজত করবে না অবশ্যই করবে সৌদি আরবের নিয়ম কি জানেন কোন ঘটনাক্রমে কোন হাফেজ যদি জেলে যাওয়ার উপক্রম হয় তাহলে সৌদি কানুন কি জানেন 6 বছর জেল হলে তার জেল হয় 3 বছর 1 বছর জেল হলে শুধু হাফেজের কারণে তাদের শাস্তি অর্ধেক করে দেয় এটা সৌদি গভর্নমেন্টের হুকুমত انا سمعت ان القانون السعودي لو كان مسجونا حافظ القرآن
يعني لا، هو النظام جابه ملك فهد أحسن، قل لهم هذا. أيوة. وضع قانونا أن من يحفظ القرآن الكريم في السجن يخفف عنه نصف. نعم، وإذا حفظ نصف القرآن يخفف عنه ربع المحكومية السجن. পুরা কোরআন করে কেউ যদি হাফেজ হয়ে জেলে যায় তার শাস্তি অর্ধেক হয়ে যায়, অর্ধেক কোরআন হাফেজ হয়ে যদি কেউ জেলে যায় তার কোরআন কি হয়ে যায় 1/3 হয়ে যায়। এটা বাদশা ফাহাদ এই কানুন করে গেছে। উনি কি জানেন, উনি ল বিভাগের উনি ডিন ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা। মদিনা ইউনিভার্সিটির ল বিভাগের উনি একজন লয়ার, যে বিভাগে ল বানায় সে ল বিভাগের উনি ডিন বুঝেন, প্রিন্সিপাল নাজিমে তালিমাত শিক্ষা বিভাগের প্রধান, ল বিভাগের প্রধান উনি ছিলেন। কোথায়? 37 বছর। কোন জায়গায়? মদিনা ইউনিভার্সিটিতে। উনি ল সম্পর্কে সবকিছু জানেন, হাজার হাজার লয়ার ওনার হাতে তৈরি হয়েছে এই মদিনা শরীফে। অতএব আমি আর বেশি লম্বা করতে চাই না। বসছিলাম মাত্র দুইজনে মিলা, উনি 10 মিনিট কথা বলবে, আমি 10 মিনিট তর্জমা করব। 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আর আপনাদেরকে কষ্ট দিছি, মাফ করে দিয়েন। যদি জীবন বেঁচে থাকি আবার আপনাদের সাথে দেখা হবে, আবারও আমি শেখরে ইনশাআল্লাহ দাওয়াত দিব, আপনাদের কাছে এসে আপনাদের সাথে সাক্ষাৎ করবে এবং আপনাদের জন্য বারবার মদিনা শরীফে দোয়া করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুসেন রাজি সাহেব, মুফতি সাহেব হুসেন রাজি সাহেব, नारे तकबीर। दूसरा बयान जज्बा वाला आ गया। এবার আপনার সামনে যে হাজিরা এই বর্তমান বাংলাদেশ সংবিধান मुझे पता है बिल्कुल आखिर में आप भी जज्बा है, आप तो मेरा भी बयान हो जाए। दुआ बिस्मिल्लाह आखिर الليل ان شاء الله। اي نعم इंशाअल्लाह في سنة الآخر 29 ديسمبر इंशाअल्लाह। ان شاء الله انا آتي ان شاء الله، ادعو في مسجد رسول الله ثم آتي هنا الحمد لله। نعم। উনি বলতেছেন যে 29 ডিসেম্বর আগামী বছর 2025 উনি দাওয়াত করেছেন মোতায়েম শাহ হুজুর, উনি দাওয়াত কবুল করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতেছে যে আমি মসজিদে নববী থেকে সরাসরি আপনাদের কাছে আসব আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن الرحيم. يا أول الأولين ويا آخر الآخرين ويا قوة المتين ويا راحم المساكين ويا راحم المساكين ويا أرحم الراحمين، ارحمنا برحمتك التي وسعت كل شيء. يا حي يا قيوم برحمتك نستغيث. آمين. صلوا على رسول الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم أصلح ديننا وذريتنا يا أكرم الأكرمين. اللهم أصلح نياتنا وذرياتنا يا أكرم الأكرمين. اللهم احفظ علينا وعلى أبنائنا وبناتنا ديننا وعقيدتنا وتوحيدنا وقرآننا وسنة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم أبعد عنا كل شر وكل فساد. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين، واجعلنا من الراشدين. اللهم اجعل هذه المدرسة وهذه الدار وهذا المسجد اللهم اجعل هذا المكان منارا للهدى والتقى يا رب العالمين. اللهم اجعله منارا لنشر كتابك وسنة نبيك صلى الله عليه وسلم. اللهم أجز القائمين عليها الشيخ عبد الحفيظ وجميع المدرسين وكل من يعين هذه الدار. اللهم تقبل منهم، اللهم تقبل من كل من قدم معونة لهذه الدار بقول أو عمل أو دعاء أو مال أو معنى يا أكرم الأكرمين. اللهم اجعله منارا إلى يوم الدين يا أكرم الأكرمين. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم،
ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أحوال المسلمين